ভুল এই সংসারে কে করে না? কখনো না কখনো আমরা সবাই এই ভুলের জালে জড়িয়ে পড়ি। ভুল বশত এমন কিছু বলে দিই বা এমন কিছু করে ফেলি যার ফলে কারোর মনে দুঃখ দিয়ে ফেলি, আর এমনটা বলে আমরা নিজেরাও সুখী হতে পারি না। সামনের ব্যক্তি হয়তো আমাদের ক্ষমা করে দেন, কিন্তু আমরা নিজেকে কখনোই ক্ষমা করতে পারি না। যে কাজ অজান্তেই করে ফেলে তার জন্য নিজেকে দোষী সাব্যস্ত করবেন না। হ্যাঁ, ভুল শুধরে নিয়ে তার প্রায়শ্চিত্ত অবশ্যই করুন, তবে মনের মধ্যে সুখ পুনরায় বিকশিত হবে। যখন মন আনন্দিত থাকে তখন স্বাস্থ্য ভালো থাকে, চারদিকে খুশির পরিবেশ তৈরি হয়, চতুর্দিকে আনন্দের হাসি ছড়িয়ে পড়ে। জানেন কেন? কারণ খুশি একটি সুগন্ধের মতো যা সবাইকে সুগন্ধিত করে দেয়। সেই জন্য সর্বদা নিজের মনকে আনন্দিত রাখুন, সংসারও আনন্দিত হয়ে উঠবে। এই সংসারে প্রত্যেকেই কিছু না কিছু অর্জন করতে চায়। সম্পদ হোক, প্রেম হোক, বিশ্বাস হোক বা সঙ্গই হোক, সবাই নেওয়ার জন্য প্রস্তুত, দেওয়ার জন্য নয়। আর আমাদের এই স্বার্থ আমাদের আপনজনদের থেকে আলাদা করে দেয়। কারণ যতক্ষণ না সম্পর্কে নিবেশ করছেন ততক্ষণ তার লাভ ও করতে পারবেন না। যেদিন সম্পর্কের এই সমীকরণ শিখে যাবেন, সেই দিন সবার কাছে প্রিয় হয়ে উঠবে। এই সংসারে সমস্ত বস্তু মূল্যবান, পাষাণ থেকে ধাতু পর্যন্ত। জীবনের যাত্রায় ধন পাওয়ার উদ্দেশ্যে আমরা সব থেকে মূল্যবান বস্তুকে ভুলে যাই, সেটা হলো ঘুম। আমাদের মনকে সুস্থ রাখার আনন্দ এটাই, সংসারের নয়। আপনার নিজের শরীরের কথা শুনুন, তারপর দেখুন কিভাবে সংসারের সব সুখ আপনার চরণ ছুঁতে আসে। এই সংসারে সকল প্রাণী পরাজয়কে ভয় পায়, তাই না? ভাবে যে এই জীবনের দৌড়ে যদি পড়ে যায় তাহলে সবার উপহাসের পাত্র হয়ে উঠবে। কিন্তু সত্য এটাই যে জীবনে এগিয়ে যাবে সে অবশ্যই পড়বে, থামবেও, ক্লান্তও হবে, কিন্তু পরাজিত কখনোই হবে না। সেই জন্য দুটো বিকল্পকেই সম্মান করুন, তারপর দেখুন কিভাবে আপনার নির্ভীকতা আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়।